তো GSX-R খেলা, GSX-R একটু দেখাইছে। GSX-R is the only one যে একদম N250-র সাথে সাথে থাকতে পারে। আমার পিছনে আপনারা কি দেখতে পাচ্ছেন? R15M, CBR অ্যান্ড GSX-R তিনটাই ইন্দোনেশিয়ান এডিশন। অ্যান্ড একজন ইন্ডিয়ান আছে এখানে। সে কে? সে হচ্ছে পালসার N250। রিসেন্টলি বাংলাদেশের বাজারে পালসার N250 লঞ্চ হওয়ার পর থেকে আপনারা আমার কাছে এই রিকোয়েস্টটা করতেছিলেন, ভাইয়া যে CBR, R15 এবং GSX-R এর সাথে একটা রান দেন, আপনি যে রানটা করেন 0 to 100। ইয়েস, আজকে সেই কাজটাই করতে আমি চলে আসছি। সো ফার্স্টে আমরা কোনটার সাথে কোনটা দিব মাহিম? CBR এর সাথে হোক ভাই। CBR এর সাথে? আচ্ছা, ছোট দিয়েই শুরু করি। সো এখন ওয়েট ক্যালকুলেশন করতে হচ্ছে। আমার আর ফারদিন ভাইয়ের ওয়েট যেহেতু সিমিলার, আপনারা আগেও জানেন আমরা যে রেস করছি আগে। আচ্ছা দেখেন আমাদের প্রিপারেশন কতটুকু। আমরা এখানে আছি, আমাদের পিছনে লোক আছে, ওইখানে একজন ড্রোন নিয়ন্ত্রণ করতেছে যে কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটির বা অন্য কোনো ভেহিকেল আসতেছে নাকি এটা নিয়ন্ত্রণ করার জন্য, এবং আমরা কমিউনিকেটরে কানেক্টেড। অ্যান্ড সামনে ওই যে ওইখানে আরেকজনকে রাখছি আমরা। সো টোটালি সেফলি আমরা রান দিব। সো রেডি? আচ্ছা 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 না না না, এখানে ব্রেক। আবার রান হয় নাই। রেডি? ফার্স্ট টাইম মোটামুটি হয়েছে, বাট এটার সাথে মনে হয় না যে CBR পারবে। আরেকটা রান দিই। অনেক পিছনে থাকে, অনেক। CBR এর কোনো আসলে পাত্তাই নাই। ওয়েল, এখন রাইডারটা চেঞ্জ করে ফেলি। এখন আমি CBR না ধরে রাখা যায় না আসলে। ওয়েল, CBR এর কারিশমা ডান। এখন R15M-টা নিচ্ছি। রাইডার সেমই থাকতেছে। এটাতে একটা সুবিধা পাবো, যেটা হচ্ছে কুইক শিফটারটা আছে। ও হ্যাঁ, ট্র্যাকশনটা অফ করতে হবে, মনে থাকে না। হ্যাঁ, ট্র্যাকশনটা অফ না করলে অনেক স্লো হবে। ব্যাস, এই যে অনেকে বলবেন যে ভাই ট্র্যাকশন অন ছিল, দেখেন আমরা কিন্তু ট্র্যাকশন অফ করে নিছি। না, তারপরেও অলমোস্ট সেম রেজাল্ট, আলটিমেটলি N250-কে ধরা একটু টাফ। এবার একদম কাছাকাছি ছিল, বাট ওটার রানটা ওইভাবে হয় নাই। ভাই আগান। ও রে, 3 মেম্বার গিয়ার দিছি, 4 নাম্বার আর খুঁজে পাই না। আমি কি হইলো, কি রে ভাই গিয়ার লয় না কেন? যে গিয়ার লিভারটা এটা খুলে পড়ে গেছে। অবশ্য ভাঙে নাই, এই যে এখান থেকে যে নাটটা থাকে এই নাটটা ঢিলা হয়ে গেছে, আর কিছুই না। মজার বিষয় হচ্ছে আমাদের কারোর কাছে অ্যালেঙ্কি নাই, আর থাকার কথাও না। এমনি অ্যাজ ইউজুয়াল স্ক্রু ড্রাইভার যেগুলো থাকে আমাদের ওটার নিচে আছে। বাট লাকিলি এটা আবিষ্কার করছে ফারদিন ভাই, এই চাবির মাপটা একদম অ্যালেঙ্কির মাপে। তো এই যে আমরা নাটটাকে টাইট দিয়ে ফেলতে পেরেছি, বাট ফুল টাইট হবে না, আপাতত কাজ চলবে আর কি, সমস্যা নাই, কাজ চললেই হবে। ওকে চলেন, আবার খুললে আবার টাইট দেবো, এটা দিয়ে কোনো ব্যাপার নাই। ও আচ্ছা, এটাও সেম দেখি। আচ্ছা, কোনো কিছু কোনটা? হ্যাঁ তাই তো, অ্যালেঙ্কির মাপে করা এটা। যাক, একটা নতুন জিনিস আবিষ্কার করলাম। দেখি CBR-টা দেখি, মিলছে না, মিলে নাই। CBR-টা তো 4 কোণা না, CBR হবে না, বাদ। GSX-R তো চাবিই নাই ভাই, এটা কেমনে কি করবো? ও আছে অবশ্য, এটা এই যে এটা বাইর করা যায়, কিন্তু এটা দিয়ে কোনো কিছু হবে না মনে হয়। ওকে, সো আমাদের যা সমস্যা ছিল ঠিকও করা শেষ, রাইডারও চেঞ্জ করা শেষ।
এখন আমরা সেকেন্ড রান দিচ্ছি, যদিও পারবে না, কারণ N250-র ইনিশিয়াল অনেক ভালো, অনেক ভালো। অ্যান্ড লঞ্চিং যদি কারোর মিস হয়ে যায় সেক্ষেত্রে ছাড়া আমি আর কোনো সম্ভাবনা দেখি না পারার। বুলেটের মতো গতি উঠে ভাই, এটাতে বুলেটের মতো গতি উঠে। ওয়েল, সো সেম রাইডারে আমরা আবার GSX-R এর সাথে দিয়ে দিব। আপনি GSX-Rটা নিয়ে নেন, আমি N250-তেই থাকি। এক যুগ ধরে টিকে থাকা দুই লেজেন্ডকে কিন্তু N250 শেষ করে দিছে। এখন ফাইনাল লেজেন্ড যে হচ্ছে অলওয়েজ টপ স্পিডের বস, তাকে কিন্তু আমরা এবার নিয়ে এসেছি। আমাদের ম্যানেজমেন্ট খুব ভালো কাজ করছে, সব ক্লিয়ার না হওয়া পর্যন্ত ওয়েট করবো আমরা। অ্যান্ড এখন একটা ট্রাক গেছে, এটা মোটামুটি ক্লিয়ার না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আমাদের। হ্যাঁ, রেডি? ওয়েল, সেকেন্ড রান। ওইটা কি লঞ্চ হয় নাই ঠিক মতো নাকি? হয়েছে? হয় নাই না? না, রেডি? এই তো GSX-R খেলা, GSX-R একটু দেখাইছে, মোটামুটি ভালো রান দিছে। ওয়েল, এইখান থেকে আমরা আবার একটা রান দিব। আচ্ছা, এবার হচ্ছে আমরা রাইডার চেঞ্জ করে নিব। হ্যাঁ, আপনি দিবেন হর্ন না আমি দিব? না, একমাত্র GSX-Rই একটু পারে। আরেকটা GSX-R নিয়ে একদম মানে সাথে সাথে থাকা যায়। GSX-R is the only one যে একদম N250-র সাথে সাথে থাকতে পারে, আর কোনো বাইক নাই। ওয়েল, সো আমরা মোটামুটি টেস্ট রান দিয়েই ফেলছি। কতটুকু ডিফারেন্স হয় সিবিআর সাথে N250-র? সিবিআর সাথে N250-র মোটামুটি ভালোই ডিফারেন্স হয় ফার্স্ট গিয়ার থেকেই। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে আসে তাহলে R15M। R15M এর ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে অনেকটা সিমিলারই পারফর্ম করছে। অনেকটা সিমিলার বলতে ফার্স্ট গিয়ারে মোটামুটি আপনাকে ধরে রাখা গেছে, বাট সেকেন্ড গিয়ার থেকে আপনাকে আর সেকেন্ড গিয়ার থেকে ধরে রাখা যায় না। GSX-R এর কথা যদি বলি, GSX-R এর ক্ষেত্রে লঞ্চিং যদি পারফেক্টলি করা যায়, মোটামুটি ধরেন যে একটু ডিসটেন্স থাকে, বাট মানে ক্রস করে যাইতে পারবে না, বাট সাথে সাথে থাকতে পারবে, একদম সাথে সাথে থাকা যায়। মানে ক্রস করাটা কল্পনার বাইরে চলে যাচ্ছে আর কি। আর যেহেতু একটা প্রত্যেকটা গিয়ারই মোটামুটি GSX-R এর সাথে লেগে থাকা যায়, একদম লেগে থাকা যায়। আর 250 সিসির সাথে 150 সিসি, এটা তো বুঝতে হবে। তো আরাফাত মামু আছে আমাদের সাথে, যদিও উনি এখনো ড্র্যাগ দেয় নাই, বাট এনারা সবাই মিলে একটা লং রান দিছিল 300 ফিটে। তো সেইটা নিয়ে আমি একটু মতামত শুনবো। অনেকে জানতে যাবেন আর কি, যে যদি আমি এটা ভিডিওতে রাখি না, টপ স্পিডের ব্যাপারে একটু বাদ দিয়ে দিছি, তারপরে স্ক্রিনশট দিয়ে দিতে পারে, চাইলে কমেন্ট করেন। ওয়েল, সো লং রানে কি মনে হয়েছে? R15M, N250 এবং GSX-R তিনটাই ছিল, আপনারা দেখছেন। লং এ দেখা গেছে যে সবাই সাথে সাথেই ছিল। আচ্ছা, সাথে সাথেই ছিল। দেখা গেছে একটু গ্যাপ কেউ মারতে পারলে একটু আগে গেছে, গ্যাপ না মারতে পারলে একটু পিছিয়ে গেছে। টপ স্পিড হিট করছে N250 151, যেটা 84 কেজিতেও সেম দিছে। আবার মাহিমের ওয়েট এখান থেকে 10-15 কেজি কম,
সেটাও সেম দিছে, মানে ওখানে যে লিমিটার হিট করে, রাইট? হ্যাঁ, লিমিটার হিট করে, এরপরে ফুয়েল কাট হয়। ফুল কাট হয়ে গেলে তো মানে N250 এর উচিত ছিল আরেকটা গিয়ার বাড়তি দেওয়া। আরেকটা গিয়ার দিলে হয়তো যে ভাইব্রেশনটা ফিল হয় ওই হ্যাঁ, মুহূর্তে ওই ওইটা একটু ভাইব্রেশনটা কম হইতো পাওয়া না, যেত। আর একটু স্মুথ রান হতো। আর টপ স্পিডে এই 3টা বা 4টা বাইক, যে 4টা মডেল বললাম, 4টাই একদম সিমিলার রান করে। আসলে একটা জিনিস আমি বারবার আমার ভিডিওতে বলতে চাই, দেখেন টপ স্পিডের সাথে আমাদের সিসির কোনো মিল নাই। আপনি একটা ছোট বাইকেও এমন টপ স্পিড অ্যাচিভ করতে পারবেন যেটা 250 350 সিসি বাইকে নাই। সো আপনারা ওই টপ স্পিড না করে আপনারা বাইকের অন্যান্য কি ফিচার আছে সেই দিকে মনোযোগ দেন। এখন আপনাদের অনেক চাহিদাপূর্ণ এই ভিডিওটা ছিল, তাই দিয়ে দিলাম। এখন আরও 2জন আসছে, ওদের 2জনের লাস্ট মতামত নিয়ে নেই। না ভাই, জিএসএক্সআর এর তুলনায় ওর টর্ক অনেক বেশি। অনেক বেশি, বাট জিএসএক্সআর কিন্তু সাথে থাকে। সাথে থাকে, হ্যাঁ সাথে থাকে, সাথে থাকে বলতে আই সাইটের মধ্যে থাকে। হ্যাঁ এটা থাকে। আর সাদাব ভাইয়ের কি মতামত? আচ্ছা, বেসিক্যালি আমি তো জিএসএক্স রাইড করি, তো এটার যে ইনিশিয়াল যে পিকআপটা, এটার যে আর কি রেসপন্স, এটার সাথে আর কি তুলনা করলে এটা অনেক বেশি। তো আর কি একটা 250 সিসির সাথে আসলে আসলে আর 0 to 100 কেউই পারবে না। না, 0 to 100 0 to পারবে না। 100 দেখা যায় যে কেউই টপ পারবে না। টপ রান দিলে কাছাকাছি থাকবে বা ওভারটেক করতেও পারে দুই একটা সময়, এটা হতে পারে। তো এই আর কি। ব্রেকিংটা অস্থির। একটা ইনসিডেন্ট ঘটছিল, আচ্ছা। একটা কুকুর চলে আসছিল, হ্যাঁ। আর কি ধাপ করে আর কি আমি তো মনে করছি মনে হয় ডিসি উঠায়, না, But ডুয়েল চ্যানেলে ডুয়াল চ্যানেলে আর কি বাইক দাঁড়া করে ফেলতে So, পারছে। ওই যেটা বলছিলাম, আপনারা টপ স্পিডের দিকে নজর না দিয়ে ফিচারের দিকে একটু নজর দেন, তাহলে আপনার মনে হয় ভালো বাইক কিনতে পারবেন, এই আর কি। কি বললেন নেক্সট ইয়ার একটা টাইমে টপ স্পিড নিয়ে টানাটানি সো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, এন্ড আসসালামু আলাইকুম।